হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম তেল ছাড়া কিমা ডেভিল। তো চলো ঝটপট দেখিয়ে দিচ্ছি কেমন করে করলাম। আর ভিডিওটা একটু ফাস্ট করেছি, নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে, তো ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। প্রত্যেকটা ডিমকে আমি ছুরির সাহায্যে ঠিক আস্তে আস্তে ভালো ভালো করে কেটে নেব বন্ধুরা। আর ভিডিওটা একটু লং হয়েছে, সবাই একটু দেখো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু পুরো রান্নাটা ভালোভাবে বুঝতে পারবে না। আর কিমা ডেভিলটা এত সুন্দর লাগে খেতে তেল ছাড়া, তোমরা কিন্তু একবার করে দেখো, অসাধারণ লাগবে খেতে। তো দেখো প্রত্যেকটা ডিমকে কিন্তু আমি ভেঙে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার কিমাটা তৈরি করে নিই। আচ্ছা, আমি আজকে করছি চিকেন কিমা দিয়ে, তোমরা এটা মটনও ব্যবহার করতে পারো। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আদা আর রসুনকে গ্রেটারে ঘষে নিয়েছি, তোমরা কিন্তু বেটেও দিতে পারো। আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজের সঙ্গে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। শুকনো মশলা কিছু আছে বন্ধুরা, এখানে লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। শুকনো মশলা যেহেতু সেহেতু একটুখানি জল দিতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যাবে। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কি অ্যাড করছি মন দিয়ে দেখো, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। তো দেখো মশলা ছেড়ে কিন্তু তেল বেরিয়ে গেছে একদম। এরপরে আমি চিকেনটাকে, যে কিমাটা করে রেখেছিলাম, চিকেনের কিমাটা কিন্তু ফাইন করে কিমা করতে হবে, ঠিক আছে। দিয়ে কিমাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে, আদা রসুনের সঙ্গে, মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে কষাতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো, চিকেন যেহেতু চট করে নরম হয়ে যাবে। আর তোমরা যদি যেখানে মটন করো তাহলে কিন্তু একটু সময় নিয়ে সেদ্ধ করবে। দেখো চিকেন থেকে একটু জলও বেরিয়ে গেছে। এবারে আমি একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে, আর এখানে দেখো একটা মশলা বানাবো, জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা, ওটা একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো। আর একটুখানি প্রথমে কিন্তু কড়াই একটু গরমের মধ্যে ভেজে নেবো মশলাটা। তো যাই হোক, ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো এখানে দুটো আমি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা ওর জন্যই বললাম যে একটু মন দিয়ে দেখো, নাহলে কিন্তু স্কিপ করলে প্রথম থেকে বুঝতে পারবে না। তো আলুটার সঙ্গে ভালো করে মশলাটা, চিকেনের কিমাটা ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম এবার ভাজা গুঁড়ো, জিরের গুঁড়োটা। এই জিরের গুঁড়োটা দেওয়াতে কিন্তু মশলার একটা আলাদা সেন্ট চলে আসবে। তো দেখো ফাইনালি কিন্তু আমার কিমার যে মিশ্রণটা তৈরি হয়ে গেল। এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ভিডিওটা কিন্তু ফাস্ট করেছি একটুখানি, নাহলে কিন্তু অনেক বড় লং হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে আমার মশলাটা। এবার আমি ডিমগুলোকে কেটে নিয়েছিলাম, এবার আমি কেমন করে করছি তোমাদের সঙ্গে সামনেই শেয়ার করছি। ওর জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদের এমন করে দেখিয়েছি। প্রথমে ডিমটা হাতে রেখে মশলাটা হাতে নিবে, তারপরে আবার ওপরে একটা মশলার কোটটা দেবে, যাতে ডিমটা এক ফোঁটাও দেখা না যায়। পুরো চপের আকারে এবার আমি গড়ে নেব, প্রত্যেকটা ডিমকে এরকম করে চপের আকারে গড়ে নেব। তো দেখো তোমরা যদি এর থেকে ছোটো করতে চাও একটু ছোটোও করতে পারো। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি, তোমরা যদি তেল দিয়ে ভাজতে চাও তাহলে কিন্তু ডিপ ফ্রাই করতেই পারো। আর এটা আমি করবো আজকে এয়ারে। তো দেখো প্রত্যেকটা ডিমকে কিন্তু আমি মশলা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে ডিমটা আর বেরিয়ে না আসতে পারে। তো একটু সময় ধরে এইগুলো করতে হবে বন্ধুরা। প্রত্যেকটা জিনিস তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো প্রত্যেকটাকে কিন্তু আমি আস্তে আস্তে এরম করে বানিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ঢাকা দিতে হবে, নাহলে কিন্তু ফ্রাই করার সময় বেরিয়ে আসবে। আর এয়ার ফ্রায়ারেও যখন দেবো তখনও কিন্তু মানে ভাজাটা ভালো হবে না, ডিমটা বেরিয়ে আসবে। তো সেই হিসাবে ভালো করে কিন্তু আমি কিমাটা দিয়ে একদম ঢাকার কভার দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে আর না বেরোতে পারে। তো এরম করে আমি প্রত্যেকটা ডিমকে কিন্তু বানিয়ে নেব। তো দেখো আমার সব কটা বানানো হয়ে গেছে। এখানে আমি একটা গোলা তৈরি করব। দুটো ডিম নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে দুটো ডিম ভালো করে ভেঙে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিব বন্ধুরা। ফাটানো হয়ে গেছে, আমি আর দেখাইনি তোমাদেরকে। তো দেখো এবার আমি ডিমের গোলায় চুপড়িয়ে এবার একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োটা যাতে
শুকনো হাতে লাগাবে, নালে কিন্তু ভেজা ভেজা হয়ে যাবে। এরম করে প্রত্যেকটা কিন্তু আমি এরম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একবার করে ভিডিওটা একটু ঘুরে গেছিলো, ডিমটা ফাটানোর ভিডিওটা আবার এর মধ্যে ঢুকে গেছিলো, তো সরি এর জন্য। তো যাই হোক, বিস্কুটের গুঁড়োটা আমি তোমাদেরকে তখন দেখানো হয়নি, ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। তো প্রক্রিয়াটা আছে একই হবে। হাতে একটু বিস্কুটের গুঁড়ো নিয়ে প্রথমে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিব, তারপরে কিন্তু ডিমের গোলায় চুবড়িয়ে তারপরে কিন্তু আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু মাখিয়ে নেব। তো এটা একটু তোমরা ক্ষমা করে দিও, কিছু করার নাই, ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এরম করে কিন্তু আমি প্রত্যেকটাকে রেডি করে নেব। আর চলো এবার এয়ারটা রেডি করে নিই। এয়ারের মধ্যে ওপরেরটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এবার দেখো প্রত্যেকটা কিন্তু আমি কিন্তু তেল কিচ্ছু দিইনি, সম্পূর্ণভাবে এরমভাবে বসিয়ে দেবো। দেখো প্রত্যেকটা আমি একটা একটা করে সাইজ করে সাজিয়ে বসিয়ে দেবো। কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে এরকম নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো দেখো আমি এয়ারে বসিয়ে দিয়েছি, স্টার্ট করে দেবো। আমি 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়ে দেবো। তোমরা এই জায়গাটায় এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা কিন্তু অবশ্যই ডিপ ফ্রাইও করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। এরম নতুন নতুন রান্না নিয়ে আসতে আমারও ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করে জানাও যে ভালো লাগে। তো চলো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই, দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার এরম প্রক্রিয়া করে দেখো। তো আমি প্লেটগুলো রেডি রেখেছি, এবার প্লেটের মধ্যে সার্ভ করে দেবো, নামিয়ে দিচ্ছি। দুরকম সস দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। গরম গরম এরকম কিমা ডিমের ডেভিল একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো তোমাদের জানাচ্ছি টাটা।